আজকে আমরা সবাই মিলে চলে আসলাম আমার ছোট বোনের বাড়িতে। এই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি আমার ছোট বোনের বাড়িতে। এটা আমার মামার বাড়ি, যেহেতু আমার ছোট বোন বিয়ে হয়েছে আমার মামাতো ভাইয়ের সাথে, তাই আমার মামার বাড়ি ওটা। আর আমার বোনের বাড়ি আমাদের গ্রামের পাশেই। ওদের বাড়িতে আবার নৌকা বা গাড়িতে গাড়ি দিয়ে যেতে হয়, কিন্তু আমরা গাড়ি দিয়ে গেছি, নৌকা দিয়ে আর যাইনি, যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা আছে, তাই আমরা গাড়ি দিয়ে যাইনি। আর এদিকে দেখেন আমার বোনের ঘর, আর ওইদিকে আমার মামাতো ভাইয়ের বড় ভাইয়ের ঘর। এতো পাশে, এক পাশে আমার বোনের ঘর, এক পাশে বড় ভাইয়ের ঘর, অন্য পাশে মেজো ভাইয়ের ঘর। মানে ওরা চার ভাই একসাথে থাকে, আর একসাথে ওদের মিলমিশ অনেক ভালো। শুধু ঘরগুলাই আলাদা, আর সবকিছু এখানে। এই দেখেন আমি আমার বড় মামাতো ভাইয়ের ঘরে এসেছি। এটা আমার বড় মামাতো ভাইয়ের রুম। আর এই দেখেন সবাই একসাথে এসেছে, এটা ওনার বড় মেয়ের রুম। এই তো ওদের এখানে এসে কারেন্টটা চলে গেছে, গ্রামে কারেন্টে খুব ডিস্টার্ব। এরপরে আমরা একটু হাঁটলাম, এটা আমার ছোট মেয়ের রুম। ছোট মেয়ের, ওনার দুই মেয়ে এক ছেলে। ছেলের রুমটা অবশ্য সামনের দিকে, এদিকে বাথরুম। আর দেখেন কি হাস্যকর একটা জিনিস, এদিকে সিঁড়ি দিয়ে, সিঁড়ির উপরে ওরা রান্নাঘরটা করছে, আর পিছন দিকে একটু রান্নার ব্যবস্থা আছে। ওই যে জায়গাটা, খালি জায়গাটা, এখানে একটা পুকুর ছিল, অনেক বড় পুকুর ছিল। পুকুরটা এখন ভরাট করে নিয়েছে মাটি দিয়ে, যেহেতু ওইদিকে ওরা রুমগুলা তুলবে। এইদিকে দেখেন আমার খালা মাটি করতেছে, মাটি ভরাট করতেছে সবাই মিলে, মামা মামি এবং ওরা মহিলাই বেশি সবাই কাজ করতেছে। আর এদিকে আমরা হাসতেছি, কারণ উনি বাহির থেকে আসছে, বাহির থেকে এসে মাটি করা কাজ করতেছে। এরপরে আমরা ওনার ঘরগুলা দেখতে গেলাম, যেহেতু ঘরটা নতুন করা হয়েছে, এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে, শুধু টাইলস গুলো বসানো হয়েছে, আর ঘরটা একটু অনেক কাজ বাকি রয়ে গেছে, রং দেওয়া এবং উপরে সিলিং দেওয়া। এত গ্রামের ভিতরে এত সুন্দর একটা ঘর করছে, অনেক বড় বড় রুম দিছে। তো এটা অনেক ডাইনিং রুম এবং বেডরুম গুলো অনেক বড় বড় দিছে। আর বেডরুম বড় থাকলে অনেক ভালো হয়, সুবিধা হয়। উনি 4টা বেডরুম দিছে এবং 3টে বাথরুম এবং 4টা ব্যালকনি দিছে। সবচেয়ে যে জিনিসটি আমার ভালো লাগছে, এটা হলো কিচেন। মানে কিচেনটা এত বড়, আর কিচেন বড় থাকলে আমাদের মেয়েদের অনেক ভালো লাগে। আমারও আশা আছে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন এরকম একটা বাসা করতে পারি, এবং এরকম একটা। এই তো ওনার কিচেনটা দেখেন, এত বড় আর এত পেজ আছে এখানে। অনেক সুন্দর করে বাসাটা উনি করছেন গ্রামের ভিতরে। এত ভিডিওটি এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।